আসসালামু আলাইকুম মাই ডিয়ার সুইট স্টুডেন্ট। বোর্ডের এই ধরনের অঙ্কগুলো প্রায় সময়ই আমরা পরীক্ষায় দেখতে পাই যে এই ধরনের চিত্র দিয়ে আমাদেরকে বলে যে রঙিন অংশের ক্ষেত্রফল বের করো। আচ্ছা, চিত্রটার দিকে একটু খেয়াল করো তো। আমরা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে ত্রিভুজ, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের মধ্যে একটা ত্রিভুজ আছে। দুই নাম্বারটার দিকে তাকাও, এটাও একটা আয়তক্ষেত্র, এর মধ্যে একটা ত্রিভুজ আছে। আমাকে বলছে যে রঙিন অংশের ক্ষেত্রফল বের করো, অর্থাৎ এই যে রঙিন অংশ এটার তুমি ক্ষেত্রফল বের করো। আমি যদি প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি, আয়তক্ষেত্রের দিকে তাকাও। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা আয়তের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আর ত্রিভুজের এখানে খেয়াল করো, এখানে ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে আমার কত, উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। এটাও যায় এটাও তাই, তাহলে 5 সেন্টিমিটার। আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো ভূমি গুণ উচ্চতা ভাগ 2, আমি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে আয়তের ক্ষেত্রফল থেকে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি এই রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব না? ঠিক একই রকম আমার এখানে খেয়াল করো, এটা যদি 7 হয় তাহলে এটাও 7, এটা যদি 3 হয় তাহলে এইটুকুও 3। তার মানে আমি যদি ভূমি এখানে ধরি 7 আর উচ্চতা ধরি যদি 3, তাহলে আমি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আর দৈর্ঘ্য দেওয়া আছে 7, প্রস্থ দেওয়া আছে 3, আমি কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আমি 1 নাম্বারটা তোমাকে সলভ করে দিব, তুমি আমাকে 2 নাম্বারটা সলভ করে দিবা। 1 নাম্বারটার দিকে তাকাও, কি বলছে এখানে? আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তের প্রস্থ দেওয়া আছে। আমি একবারে সরাসরি সূত্রতে মান বসে দেই। তাহলে আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের একক কি? বর্গ একক। দৈর্ঘ্য দেওয়া আছে কত? 9, তাহলে আমি বসালাম 9। প্রস্থ দেওয়া আছে 5, তাহলে গুণ 5। বর্গ একক আমার কি দেওয়া আছে? সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে আমার এখানে কত হচ্ছে? 5 নং 45 বর্গ সেন্টিমিটার। এটা কিন্তু আমি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ত্রিভুজের না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমি এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ভূমি দেওয়া আছে কত? 9, উচ্চতা দেওয়া আছে কত? 5। তাহলে লিখব আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান গুণ উচ্চতা, এটাকে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। এটা হবে কি? বর্গ একক। আচ্ছা, তাহলে ভূমি দেওয়া আছে কত? 9, উচ্চতা দেওয়া আছে কত? 5 ভাগ 2, বর্গ একক কি? সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আমরা মান পাইলাম। তাহলে এখানে 5 নং কত? 45 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। তাহলে 45কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 22.5 বর্গ সেন্টিমিটার। খেয়াল করো, আমরা আয়তের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এই পুরো অংশটার ক্ষেত্রফল পেয়ে গেছি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি, এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে গেছি। আমরা যদি পুরা ক্ষেত্রফল থেকে এইটুকু বাদ দিয়ে দিই, ধরো এইটুকু নাই, এইটুকু আবিষ্কার হয়নি, তাহলে এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি এইটার ক্ষেত্রফল পেয়ে যাব, মানে রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমি লিখব কি? আমি লিখব রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল কত? পুরোটা পেয়েছি 45 বিয়োগ ত্রিভুজেরটা পেয়েছি 22.5। তাহলে আমি যদি 45 থেকে 22.5 বিয়োগ করি, তাহলেও আমি পেয়ে যাচ্ছি 22.5 বর্গ সেন্টিমিটার। তুমি একবার খেয়াল করো, আমার এখানে কিন্তু আয়তের ক্ষেত্রফলকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলেই আমরা ওই রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তুমি আমাকে বলো তো, এই রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? এইটার নিয়মের ব্যতিক্রম কিন্তু নয়, কিন্তু এইটা কিন্তু প্রথমেই বের করা যাবে। আমি একটু চিত্রটা শুধু উল্টে দিয়েছি, তুমি একটু ঠান্ডা মাথায় এই রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করে কমেন্ট বক্সে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।